হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তো এখন এই ভিডিওতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে আনন্দ করতে করতে ভিডিও করব নাকি দুঃখ করতে করতে আমি নিজেও বুঝে উঠতে পারছি না। আমি জানি আমার যে ফিল্ডটা হচ্ছে সেটা এখানকার যারা অনেক অডিয়েন্স রয়েছে, যারা জিদ্দার ফ্যান বা দেবদার ফ্যান বা অঙ্কুশদার ফ্যান, তারা প্রত্যেক একটু হলেও হার্ট হবে। আবার যারা এমনিতে সিনেমা নিয়ে আলোচনা করে তারা হয়তো অনেকে খুশি হতে পারে। আর বাংলাদেশের দর্শকদের জন্য তো এটা অবশ্যই একটা খুশির ব্যাপার রয়েছে। তো সেটা নিয়েই কথা হবে। তো আমাদের এখানে এখন কমার্শিয়াল সিনেমা প্রচুর পরিমাণে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই ট্রাই করছে। যেমন ফ্যামিলি ড্রামা হচ্ছে, তার পাশাপাশি কমার্শিয়াল কাজ হচ্ছে। তবে হ্যাঁ, এটা দুঃখের ব্যাপার কি, যে আমাদের এখানে কমার্শিয়াল কাজের থেকে আপাতত দৃষ্টিতে এখন অব্দি যে মাস চলছে, এই বছর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানে সিরিয়াল যে মুভিগুলো সেগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সফল হয়েছে। এখন অব্দি এই পরিস্থিতি আর কি আমাদের এখানে মানে সত্যি কথা বলতে গেলে দেখা যাচ্ছে। এবার আমি আগের দিন একটা ভিডিও করেছিলাম যেখানে রাইহান রাফি এবং রাজ চক্রবর্তীর মধ্যে একটা পার্থক্য নিয়ে ভিডিওটা করেছিলাম। তো সেখানে আমি বলেছিলাম রাজ চক্রবর্তীর উচিত, এখন উচিত একদম মেন স্ট্রিম কমার্শিয়াল কাজ করা। তাদের যদি একটা সাকিব খান থাকে, আমাদের একটা দেবজিৎ রয়েছে, তাহলে কেন হচ্ছে না? তো আমি বারবার চাইছিলাম যে রাজ চক্রবর্তীর একটা মেন স্ট্রিম কামব্যাক হোক। মানুষটা একটা সিরিজ করলেও যে লেভেলের অ্যাকশন দেখায় সেটা এখানকার অনেক পরিচালক হয়তো পারবে না। তো তাদের যদি একটা রেহান রফি থাকে, আমাদের একটা রাজ চক্রবর্তী রয়েছে, শুধুমাত্র দরকার একটা ভালো স্ক্রিপ্ট এবং প্রপারলি রাজ চক্রবর্তীর একটা কামব্যাক। তো সেই হিসেবে আমি চাইছিলাম এটা হোক, কিন্তু যেভাবে জিনিসটা হচ্ছে সেটা কিন্তু কোথাও গিয়ে আনন্দেরও, কোথাও গিয়ে একটা দুঃখের। এখন যেটা শোনা যাচ্ছে, এসবিএফ এর প্রয়োজনে পরের বছর ঈদের টাইমে সাকিব খান এবং আমাদের রাজ চক্রবর্তী কিন্তু জুটি বাঁধতে চলেছে। তোমরা ঠিকই শুনছো, এসবিএফ এর হয়ে রাজ চক্রবর্তী পরের বছর একটা মেগা অ্যাকশন মুভি আসতে চলেছে মেন স্ট্রিম কমার্শিয়াল। সেখানে কিন্তু আমরা অভিনেতা হিসেবে সাকিব খানকে দেখতে পাবো। এবার বাংলাদেশি অডিয়েন্সের কাছে এটা একটা বিরাট খুশির খবর। তার কারণ হচ্ছে তারাও চায় সাকিব খানের রাজ চক্রবর্তীর মতো পরিচালকের সঙ্গে কাজ করুক। কে না চায় তার প্রিয় সুপারস্টার একজন ভালো মেন স্ট্রিম পরিচালকের সঙ্গে কাজ করুক? প্রত্যেকেই চাইবে। তো সেই হিসেবে এটা একটা অবশ্যই আনন্দের জায়গা তো রয়েছে। কিন্তু আমাদের এখানে দেবদা বা জিদ্দা রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করছে না বা এসবিএফ তাদেরকে অ্যাপ্রোচ করছে না, এটা কিন্তু কোথাও গিয়ে একটা খুবই হতাশার একটা জায়গা তো অবশ্যই। এবার রাজ চক্রবর্তীকেও দোষ দিয়ে লাভ নেই, কারণ রাজ চক্রবর্তী আগের বছর থেকে ট্রাই করেছে দেবদা বা জিদ্দাকে নিয়ে কাজ করার। আপনাদেরকে বলে রাখি বা বলেও ছিলাম যে দেবজিৎকে একসঙ্গে নিয়েও একটা স্ক্রিপ্ট কিন্তু রাজ চক্রবর্তী ভেবেছিল। নানা কারণে হয়তো দেবদার তরফ থেকে না এসছে বা জিদ্দার তরফ থেকে না এসছে। তা এখন রাজদা বুঝতে পারছি যে এই দুজনকে নিয়ে এসবিএফ কাজ করা একটু হলেও ডিফিকাল্ট। কি কারণ না কারণ সেটা আমরা কেউ জানি না, যে কোনো একটা কারণে জিদ্দা বা দেবদা কেউই এসবিএফ এর হয়ে বেশি কাজ করতে রাজি নয়। কোনো প্রবলেম হতে পারে, কোনো একটা কিছু নিয়ে হয়তো মনোমালিন্য চলছে, যে কারণে এই সুযোগটা কিন্তু সাকিব খান পেয়ে যাচ্ছে অনেস্টলি স্পিকিং। এই যে ফাঁকার যে সুযোগটা দেবজিৎদের এসবিএফ এর সঙ্গে কাজ না করা, প্লাস এসবিএফ এর যে মাথায় বুদ্ধিটা ঢুকেছে বাংলাদেশের মার্কেটটাকে ক্যাচ করা, এটা কিন্তু কোথাও গিয়ে এসবিএফ এর জন্য এটা কিন্তু বলা যেতে পারে ভালো একটা জিক। কারণটা কি, তারা এটুকু জানে যে একটা বড় মুনাফা আমরা পেয়ে যাবো বাংলাদেশ বক্স অফিস থেকে। কিন্তু অপরদিকে রাজ চক্রবর্তীর মতো পরিচালক আমাদের এখানে দেবদাসদের সঙ্গে কাজ না করে সাকিব খানের সঙ্গে কাজ করছে, এটাও কিন্তু কোথাও গিয়ে অবশ্যই একটু হলেও কিন্তু হতাশা একটা জায়গায়। কারণ আমাদের তো দুজন সুপারস্টার রয়েছে, তাহলে কেন? এই প্রশ্নটা কিন্তু কোথাও গিয়ে আসে। এবার চাইবো সিনেমাটা ভালো হোক, যেমনভাবে তুফান আসছে। তুফান নিয়ে আমিও খুশি। আমি আগেও বলেছি, আগের ভিডিওতে যতই আমি রাগারাগি করি যাই করি না কেন, রাগারাগিটা অন্য কারণে, যে সাকিব খানকে বড় করতে গিয়ে প্রতিটা মুহূর্তে দেবজিৎকে ছোট করা হচ্ছে। আমি হাত জোর করে অনুরোধ করছি ওখানকার দর্শকদেরকে এই জিনিসটা বন্ধ করো। এই জিনিসটা বন্ধ করো, আমার কোনো কিছু নিয়ে প্রবলেম নেই। সে সেখানে সাকিব খান রাজ চক্রবর্তীর সঙ্গে কাজ করুক বা রবি কিনাগির সঙ্গে কাজ করুক, হোক না, প্রবলেম তো নেই। জিদ্দা দেবদা নিজের প্রোডাকশন থেকে কমার্শিয়াল কাজ আনছে, সাকিব খান হয়তো এসবিএফ এর হয়ে করছে, কিন্তু একটা খারাপ ফেজ যেমন যাচ্ছে সেটাই কিন্তু কোথাও একটা হতাশার কারণ হয়ে যাচ্ছে। তা এমন খবর উঠে আসছে রাজ চক্রবর্তী পরিচালনা করছে একটা মেন স্ট্রিম মেগা অ্যাকশন মুভি এসবিএফ এর ব্যানারেই, এবং সেটা কিন্তু পরের বছর যে টাইমে বা তুফান রিলিজ করছে ওরম টাইমে কিন্তু পরের বছর কিন্তু ঈদের তারা টার্গেট করছে রিলিজ করা। আপাতত এটা একটা রিমার, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিছু এখন অব্দি আসেনি, তবে মোটামুটি কিন্তু এটা হতে চলেছে এমনটা কিন্তু কনফার্ম শোনা যাচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে জয়েন করে দেবে আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। তোমাদের মতে এটা নিয়ে কি বক্তব্য অবশ্যই জানিও। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে।